ফের ২১শে জুলাইয়ের আগে উত্তপ্ত হয়ে উঠল জেলা রাজনীতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে করলা ভ্যালির চা বাগান এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসানো হয়েছে পুলিশ পিকেট। সূত্র অনুযায়ী দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে পড়েছে দুই পক্ষ তরফেই। তৃণমূলের বুথ সভাপতি বুলু সাহার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে মহুয়া গোপ অনুগত বলে পরিচিতি মহেশ রাউতিয়ার গোষ্ঠী। এর মধ্যেই বুলু সাহার উপর হামলার অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার কতিয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তার অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পর থেকেই তাকে নিশানা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে মহেশ রাউতিয়া দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। ঘটনার কথা জানানো হয়েছে তৃণমূল এসএসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসকে। তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসনের উপর আস্থা রাখতে হবে। এদিকে শুক্রবার সকালেও গোটা এলাকায় টান টান উত্তেজনা। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। মঙ্গলবার আমি ওষুধের দোকানে পেমেন্ট দিতে যাই, তো মহেশ রাউতিয়া ওখান থেকে কিছু দোল পোল নিয়ে এসে ছুরি টুরি নিয়ে আমার টাকা ছিনতাই করে আর আমার গলায় চাকু দেখায় আর আমাকে ফেলে মারে ৫-৬ জন মিলে। সব কিছু মহেশ রাউতিয়া করছে। আর আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসন আসলে প্রশাসনের কোনো ভূমিকা নাই। আমরা কি করব? আমাকে মেরে ফেলতে যাচ্ছে মহেশ রাউতিয়ার ছেলে ফেলে। 2 দিন ধরে কল্লাভ্যালি চা বাগানে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করছে, যেটা পুলিশকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। 16 তারিখ রাত থেকে 17 তারিখ গতকাল রাত অবধি, যেটা ঘটনার সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে মহেশ রাউতিয়া, যার সম্বন্ধে আপনারা জানেন যে নিজে একজন রাউতিয়া হয়ে জালি উড়াও সাবকাস্ট লাগায়, জালি ট্রাইবাল সার্টিফিকেট বাইর করে তার নামে কমপ্লেন হয়, তার মেয়ের নামেও কমপ্লেন হয়। সেই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কল্লাভ্যালি চা বাগানকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক একটা কেঁচা লাগানোর চেষ্টা করছেন। এবং ভোলা সাহা নামে আমাদের এক তৃণমূলের নেতৃত্ব আছে, তার বাড়িতে পাথরের ঢিল দিয়ে ছুড়েন, 2-1 জনের মাথা ফেটে যায়। পুলিশকে পরপর 2খানা কমপ্লেন করা হয়, পুলিশ সহযোগিতা করছেন।